দেখেন আমাদের প্রশ্ন এখানে কিন্তু একটু ভুল আছে, 0.3 হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন -2x y, y প্রাইম আছে যেটা কি আমাদের dy dx, তাই না, y প্রাইম এটা হলো কি dy dx ফরম্যাটে আছে। স্টেপ সাইজ আছে 0.1, স্টেপ সাইজ বলতে h এর ভ্যালু r কে ফোর্থ অর্ডার। তাহলে আমাদের প্রথমে হচ্ছে হিসাব করে নিতে হয় আমাদের কয়বার ইটারেশন করতে হবে। তাহলে আমাদের স্টার্টিং ভ্যালু x নট এর ভ্যালু হচ্ছে স্টার্টিং 0 তে, আর ফাইনাল ভ্যালু হচ্ছে কত 0.3। আমার স্টেপ সাইজ বা স্টেপ লেন্থ আছে 0.1। তাহলে আমার কয়বার করতে হবে ইটারেশন, n ইকুয়ালস টু এটাকে যদি a দেই আর এটাকে যদি b দেই তাহলে কি আসে b মাইনাস a বাই h, তাই না। তাহলে b কত এখানে 0.3 মাইনাস a কত 0 আর h হচ্ছে 0.1। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 3। তার মানে আমাদের হচ্ছে 3 বার ইটারেশন করলে আমরা হচ্ছে আমাদের অ্যানসারটা পাবো 0.3 তে, তাই তো। এটা হচ্ছে আমরা এর আগে এভাবে দেখাইছিলাম 0.1 0.2 0.3। 35 মিনিট টাইম শুরু হইলো 16 তে। আচ্ছা 0 তে শুরু করছি আমরা, লেখায় বলেছে না, এখানে আরেকটা বাড়াই দিয়ে তাহলে 0 থেকে 0.1 পর্যন্ত এখানে এটা হচ্ছে x0 x1 x2 x3। তাহলে এই একবার দুইবার ফার্স্ট ইটারেশন, সেকেন্ড আর হচ্ছে থার্ড ইটারেশন। তাহলে আমাদের 3 বার ইটারেশন করতে হবে। ইটারেশন বলতে কি আমাদের একই প্রসেসে 3 বার হচ্ছে আমাদের k1 থেকে k4 বের করতে হবে। এরপরে হচ্ছে আমরা এই চারটার এভারেজ আমরা কি বলছিলাম যেন, যে আর কে ফোর্থ অর্ডার মেথডে যে কাজটা করে সেটা হচ্ছে 6টা পয়েন্টে ঢালের এভারেজ বের করে, তাই না। 6টা পয়েন্টের ঢাল তার এভারেজ বের করে, যে 1/6 দিয়ে কি তার এভারেজ না, 6টা পয়েন্টে এভারেজ বের করে। আর এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, পরের ভ্যালুটায় যাইতে হলে ইনিশিয়াল ভ্যালুর সাথে যোগ করতে হবে এটা। তাহলে আমাদের এটা ছিল ফর্মুলা। আমাদের দেওয়া আছে কি, এটা দেওয়া আছে, আর আমাদের ফর্মুলা ছিল এই যে k1 k2 k3 k4 h প্রত্যেকটার সাথে কমন আছে f of x0 y0। তারপর একটা হচ্ছে h/2 আসবে, এটা k1/2। তার মানে হচ্ছে আমার k2 বের করতে হলে আমার k1 লাগবে, আবার একইভাবে k3 বের করতে হলে আমার এখানে ফর্মুলায় k2 প্রয়োজন, আর k4 এর জন্য হচ্ছে আমার k3 প্রয়োজন। তার মানে আমাদের এই ম্যাথটা করার সময় ক্যালকুলেশন ধীরে সুস্থে করতে হবে, নতুবা কিন্তু ভুল হয়ে যাবে। এক জায়গায় ভুল হলে এরপরে সব স্টেপে গিয়ে ভুল হবে। তাহলে এবার আসি, আমাদের দেখেন এখানে ম্যাথে হচ্ছে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা ক্যালকুলেটরে 5 ঘর পর্যন্ত ফিক্স করে নিচ্ছি, শিফট মেনু, তারপর হচ্ছে নাম্বার ফরম্যাট ফিক্স 5, তাই না। তাহলে এই যে 5 দিয়ে নিলাম। আগে একটু চেক করে দেখি যে আসলে হইলো কিনা। দশমিকের পরে 5 ঘর, ঠিক আছে তো। এরপরে আসি আমাদের, আমরা এই ম্যাথ করার সময় আমরা গত ক্লাসে কি বলছিলাম, যে মিনিমাম হচ্ছে 2টা পোরশন হচ্ছে ম্যানুয়ালি করে দেখবেন হাতে, আর এরপরে যদি ক্যালকুলেটরে করেন তাহলে বাকি পোরশন দেখা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আমাদের এই দুইটা আমরা হাতে করব ক্যালকুলেশন। এখানে যেটা করছে একটু স্কিপ আছে। স্কিপ আছে কি বিষয় দেখেন, এখানে 0.1 f অফ এটা আছে, তাহলে এটা x0 এটা y0। এখানে আমরা ফাংশন আকারে সাজাবো, তাই না। তাহলে ফাংশন আকারে সাজাইলে এখানে কেমন আসতো, 0.1 ফাংশন আকারে সাজাইলে এখানে আসতো হচ্ছে মূলত আসতো কি -2x -y। তো এখানে হচ্ছে এই যে x এবং y এর ভ্যালু তো দেওয়া আছে, অন্যটা সংজ্ঞায়িত x নোটে, তাহলে এখানে x নোটে দিলাম। তাহলে হচ্ছে 0.1 আর ব্র্যাকেটের ভিতরে কত আসবে -2 * x0। x নোটের ভ্যালু ইনিশিয়াল ভ্যালু 0, y নোটের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে -1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এখানে আসে, হ্যাঁ 0.1 আসে।
এরকম দুইটা হচ্ছে ম্যানুয়ালি করে দেখবেন, এরপর হচ্ছে ক্যালকুলেটর ইজিলি করা যাবে। আরেকটা বলছিলাম কি, এই ম্যাথ করার আগে যদি আপনি চান যে এক্সাক্ট রেজাল্ট কত সেটাও বের করে দেখতে পারেন। সেটা কিভাবে দেখাইছিলাম, ডিরেক্ট ইন্টিগ্রেশন না, ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড। তো সেটা যদি আমরা এখানে একটু করার ট্রাই করি, সাদার মধ্যে সবুজ কালার, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি y প্রাইম ইকুয়ালস টু -2x মাইনাস y। ডিরেক্ট মেথডে করলে আমাদের দুই পাশে ইন্টিগ্রেশন করলে কত আসে, y ইকুয়ালস টু এখানে কত -2 x²/2 মাইনাস xy, আর একটা কি প্লাস c। এটা মনে হয় করছিলাম আমরা ক্লাসে, করছিলাম না? তাহলে এই যে 2 2 কাটাকাটি গেলে তাহলে এখানে আমাদের জাস্ট থাকে হচ্ছে y ইকুয়ালস টু -x² মাইনাস xy প্লাস, কালারটা চেঞ্জ করে নি, কি কালার দিব। তাহলে এরপরে হচ্ছে আমাদের y এর পার্ট গুলোকে এক পাশে নিয়ে নিতে হয়। তাহলে y এর পার্টটা এক পাশে নিলে এখানে থাকে কত 1, আর এটাকে এই পাশে নিলে মাইনাস, এটা হয়ে যায় কি প্লাস, তাই না? তাহলে 1 প্লাস x ইকুয়ালস টু কত থাকে -x² প্লাস c। এরপরে জাস্ট আমরা বাম পাশে y রাখবো, কারণ কি আমাদের x এর ভ্যালুর জন্য কি বের করতে বলছে, y, তাই না? x এর ভ্যালু 0.3 এর জন্য y এর ভ্যালু কত, তাহলে যেটা চাই সেটা আমরা কি করি, বাম পাশে রাখি, বাকিগুলোকে আমরা ডান পাশে রাখবো। তাহলে এখানে থাকে -x² 1 প্লাস x প্লাস c বাই 1 প্লাস x। তাহলে এটাকে হচ্ছে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম 1। আমাদের দেওয়া কি কি ছিল, ইনিশিয়ালি আমার ভ্যালু বের করতে বলছে y অফ 0.3 তে কত, আমার ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে হচ্ছে x0 দেওয়া আছে 0, y0 দেওয়া আছে -1। তাহলে আমরা কি বলছিলাম, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন পোরশন করার সময় আমরা কিন্তু বলছিলাম যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার সময় ডিরেক্ট মেথডে করি বা যেভাবেই করি না কেন, ডিরেক্ট মেথডে করলে আমাদের এখানে আননোন কয়টা আসবে, আরবিট্রারি কনস্ট্যান্ট একটা আসবে, তাই না? তাহলে যে এখানে আমাদের এটা কি আরবিট্রারি কনস্ট্যান্ট। ফার্স্ট অর্ডার যেহেতু এই জন্য কি একটা আসছে, যদি সেকেন্ড অর্ডার হইতো তাহলে কয়টা আসতো, দুইবার ইন্টিগ্রেশন করা লাগতো, দুইটা আসতো। তাহলে এবার হচ্ছে আমাদের এই আরবিট্রারি কনস্ট্যান্টটা সরানোর জন্য আমরা কি প্রসেস জানি, আমাদের যে কন্ডিশনটা দেওয়া থাকে সেটা আমরা ইমপ্লিমেন্ট করলে আমরা এখানে c এর ভ্যালু পাবো। তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে আমাদের y এর ভ্যালু কত, y এর ভ্যালু -1, x এর ভ্যালু 0, তাহলে 0 বসাইলে পুরো পার্টটা কি 0 হয়ে যায়, প্লাস c বাই 1 প্লাস 0। তাহলে এখান থেকে আমরা c এর ভ্যালু কত পাইলাম, ক্যালকুলেশনে ভুল গেলে বলেন, তাহলে কিন্তু ম্যাথ হবে না, -1। তাহলে এবার যদি আমরা এইখানে আমরা হচ্ছে c এর ভ্যালুটা বসাই দেই, তাহলে আমরা এখানে কত লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে -x² 1 প্লাস x প্লাস, আচ্ছা এখানে একবারে মাইনাস দিব, হ্যাঁ একবারে মাইনাস এখানে দিয়ে দিই। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস কত, -1 ডিভাইডেড বাই 1 প্লাস x। তাহলে এইটা পাইলাম আমরা ওভারঅল আমাদের ইকুয়েশন। তাহলে এবার আমাদের ভ্যালু বের করতে বলছিল কতর জন্য জানো, y অফ 0.3 তে, তাই না? তাহলে এবার হচ্ছে আমরা জাস্ট x এর ভ্যালু 0.3 এর জন্য বের করলেই আমাদের ম্যাথ শেষ। তাহলে y ইকুয়ালস টু, তাহলে 0.3 এর স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 0.3 মাইনাস 1 বাই 1 প্লাস 0.3। তাহলে এবার দেখি কত আসে, মাইনাস 0.3 এর স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 0.3 মাইনাস 1 বাই 1 প্লাস 0.3।
3। আচ্ছা ব্র্যাকেটটা এখানে না, তাহলে আমাদের অ্যান্সার আসছে 0.83846। দেখে নি -0.83846 একটা মাইনাস আছে। তাহলে এটা আমরা কি বের করলাম এতক্ষণ? এক্সাক্ট ভ্যালু। ঠিক আছে, এটা আপনারা চাইলে বের করতে পারেন, যদি অ্যান্সার মানে চিন্তা করেন যে আমি একটু মিলাই দেখি আসলে আমার ম্যাথটা হলো কিনা, তাহলে এভাবে করে দেখতে পারেন, নতুবা আসলে এই প্রশ্নটা প্রয়োজন নাই। হ্যাঁ দেখি এবার এখানে আমাদের কত আসছে অ্যান্সার, -0.8384 না? দেখি দেখি -0.8384, ঠিক আছে না? কাছাকাছি যাবে, হুবহু তো আর আসবে না। ঠিক আছে, তার মানে আসলে আমাদের মানে এটা বের করা থাকলে আমরা কিভাবে বুঝতে পারবো? ধরেন হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে যদি ভ্যালু বেশি থাকে তাহলে হচ্ছে ভ্যালু ক্রমান্বয়ে কমবে। y1 এর ভ্যালু যদি এর থেকে বড় হয় তার মানে আমরা কি বুঝবো যে y2 এর ভ্যালু এর থেকে আরেকটু ছোট হয়ে এটার কাছাকাছি আসবে, তাই না? এদিকে আসবে। আর যদি y1 এর ভ্যালু হচ্ছে এর থেকে কম আসতো তাহলে আমরা y2 এর ভ্যালু এর থেকে বাড়বে। যদি দেখতাম যে ক্যালকুলেশনে কমে গেছে তার মানে আমাদের কোথাও এক জায়গায় সমস্যা হয়ে গেছে ক্যালকুলেশনে। ঠিক আছে, তাহলে এবার আসি আমরা ক্যালকুলেটরে কিভাবে করব। আমরা ক্যালকুলেটরে আলোচনা করছিলাম কিনা গত ক্লাসে, যে অনেক বড় একটা ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হয়, ওটা দিয়েই আমরা আমাদের যে কোনো ম্যাথ আমরা করতে পারি। ফর্মুলাটা এরকম মনে ছিল, দেখি কতটুকু মনে আছে, ক্যালকুলেটরটা পাশে থাকলে আমি হ্যাঁ এভাবে লিখছিলাম মনে হয়, x ইকুয়ালস টু কি ছিল, x ছিল না, a ছিল, x ইকুয়ালস টু খাতায় লেখা আছে না, কি ছিল, a প্লাস e বাই 2, a প্লাস e বাই 2 ব্র্যাকেট ছিল। তারপরে y ইকুয়ালস টু b প্লাস f বাই 2, f বাই 2, আর একটা ছিল কি d, d সমান সমান h f অফ x হয়। এখন এইটা তো আর ক্যালকুলেটরে লেখা যায় না, তো এটার জন্য আমাদের কি করতে হয়, h এর ভ্যালু হচ্ছে আমরা প্রথমবারে বসাই দিব, কারণ তাহলে আর বারবারও চাবে না, নতুবা হচ্ছে প্রতিবার কিন্তু h এর ভ্যালু ইনপুট চাবে। তাহলে h এর ভ্যালু হচ্ছে আমার এখানে 0.1, আর f অফ x হয় এটা ছিল কি মাইনাস 2x মাইনাস y। এটা কি, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে লেখার কমান্ড। ঠিক আছে, ক্যালকুলেটর, জি হ্যাঁ বলি। তাহলে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে সেটা আমাদের আগে বোঝা উচিত, নতুবা আসলে গদবাদা মুখস্থ করে তো লাভ নেই, কাজ কি হচ্ছে সেটা তো বোঝা উচিত, তাই না? তাহলে দেখেন আমাদের এখানে যে পোরশন গুলো করছি, আমরা এর আগে যে ছোট ম্যাথ গুলো করছিলাম, ধরেন হচ্ছে নিউটন রাফসন বা অন্য যে ম্যাথ গুলো করছিলাম, ওগুলা আমাদের এখানে আসলে এত জটিলতা ছিল না, কারণ কি আমরা এখানে ইজিলি করতে পারতাম। এখানে আমরা এইভাবে লিখছি, কারণ হচ্ছে লেখা হয়েছে এই পার্ট, নোট নিছেন? কারণ হচ্ছে আমরা দেখেন এখানে এমন ভাবে লিখছি যাতে হচ্ছে এখানে x ইকুয়ালস টু দিয়ে আমরা যেটা লিখি এটার ক্যালকুলেশনে একটা রেজাল্ট আসলে ক্যালকুলেটর আমাদের দিয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে আউটপুট পাবো কয়টা, তিনটা, x এর ভ্যালু, y এর ভ্যালু আর হচ্ছে d এর ভ্যালু। তো তিনটা আমরা কেন বের করে নিচ্ছি, দেখেন আমাদের হচ্ছে এই ভিতরের পোরশনটাও তো ক্যালকুলেশন করতে হয় প্রতিবার, x নট প্লাস h বাই 2 কিছু একটা আসবে, আবার y নট প্লাস k2 বাই 2 বা k1 বাই 2 যাই আসুক না কেন এখানে আরেকটা আসবে। তো এই যে ক্যালকুলেশনের পার্টটা এটাও যাতে একত্রেও দিয়ে দেয়, এই জন্য হচ্ছে আমি x এবং y এর পার্টটা রাখছি। আর এই ভিতরের যে পোরশনটা এটা দেখেন সবগুলোর সাথে সিমিলারিটি আছে, যেমন h f অফ x নট y নট, এখানে মূলত হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে এই দুইটার উপরে বেস করে লেখা। ঠিক আছে, এই যে k2 আর k3 এটার সাথে ম্যাচিং করলে আপনি ইজিলি ধরতে পারবেন। দেখেন x এর পোরশন মানে এই ভিতরের এই পোরশনটা a প্লাস e বাই 2, তার মানে x নট এর পজিশন রাখলাম a তে, আর হচ্ছে h এর পজিশন রাখলাম e তে। আবার হচ্ছে y ইকুয়ালস টু এই পুরোটাকে y যদি ধরে নেই, তাহলে সেই ক্ষেত্রে আসলে দেখেন এটা y এবং x কেন ধরছি, কারণ কি দেখেন আমার ক্যালকুলেশনের সময় আমার যে ফাংশনটা এখানে ছিল এটা কি, এই যে x এর ভ্যালুটা কি পুরো এটা না, হয়ে গেল এই যে পুরো এটা x এর ভ্যালু তখন কনসিডার হয় না, আবার এটা কি পুরো y এর ভ্যালু কনসিডার হয়, এই জন্য হচ্ছে আমি এটা আর এটাকে x এবং y তে রেখে দিলাম। তাহলে এবার হচ্ছে y এর ভ্যালুটাও বুঝলেন,
দেন হচ্ছে ডি, ডি সমান সমান কি, এই যে আমাদের এই যে ক্যালকুলেশনের পার্টটা কি ছিল, এই যে এখানে দেখেন ডি এর ভ্যালু কি 0.1 ইনটু ফাংশনের যে নোটেশনটা, এটার ভিতরে ভ্যালু বসানোর পরে যেটা আসে। তাহলে যে ডি ইকুয়ালস টু এইচ এফ অফ এক্স ওয়াই, এটা তো আর ক্যালকুলেটরে লেখা যাবে না, আমাদের লিখতে হবে কি, এটাকে এইভাবে লিখতে হবে 0.1 ইনটু ফাংশন যেটা দেয়া থাকে সেটাকে এইভাবে লিখে দিতে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? K4 এর ক্ষেত্রে যেটা হবে, দেখেন আমাদের এটা কি K2 K3 এর জন্য পারফেক্ট, কোনো সমস্যা নাই, কিন্তু K4 এর জন্য দেখেন h f of x naught plus h by এখানে কত আছে, এখানে আমরা 2 দিয়ে দিছি, তার মানে আমাদের ক্যালকুলেটরে যখন বসাবো তখন আমাদের আসলে যখন আমরা হচ্ছে h এর ভ্যালু বসাবো তখন আমরা বসাবো 2 into h, 2 into h বসাইলে তাহলে কি এটা ঠিক হয়ে যাচ্ছে। আবার পরেরটাই কি K3 এর ভ্যালু যখন বসাবো, এখানে তো আমি একটা ফর্মুলা অলরেডি 2 দিয়ে রাখছি, এটা তো আর আসলে নাই, তখন কি করব 2 into K3, তখন হচ্ছে এই যে 2 2 কাটাকাটি গেল, জাস্ট K3 থাকে, বুঝতে পারছেন তো? আর প্রথমটার ক্ষেত্রে দেখেন তো, প্রথমটার ক্ষেত্রে তো আমার h এর পার্টও নাই, মানে e এর পার্টও নাই, আবার f এর পার্টও নেই, তার মানে হচ্ছে আমি k1 যখন বের করব তখন আমার হচ্ছে এই পজিশনে e এবং f এর পজিশনে আমি ভ্যালু বসাবো, দুইটাই 0, বাকি যে দুইটা আছে এই দুইটা তো ঠিক আছে, k2 k3 সমস্যা নাই। k4 এর সময় যখন বসাবো তখন হচ্ছে 2 into h আর হচ্ছে 2 into k3 বসাবো, ঠিক আছে? তাহলে আমরা ক্যালকুলেটরে করি, তাহলে প্রথম হচ্ছে আমরা লিখে নিচ্ছি ফাংশনটাকে, কি লিখতে হবে, x equals to bracket a plus e by 2, তাই না? তাহলে e divided by, লেখা কি অনেক ছোট ছোট, e by 2, তাহলে শেষ করলাম, একটা ক্লোন দিতে হবে, ক্লোনের জন্য আলফা, এই যে, তারপর হচ্ছে কত y equals to bracket b plus f by 2, তারপর হচ্ছে কি d equals to, d হচ্ছে কি আমাদের রেজাল্ট, তাই না? d equals to কি ছিল, h এর ভ্যালু কত, 0.1 ইনটু ফাংশনের যে নোটেশনটা যেভাবে আছে ওইভাবে লিখবো, -2x minus y, তাহলে মোটামুটি শেষ। এবার কি করতে হবে, একবার একটু চেক করে নেবেন যে আসলে ঠিক আছে কিনা। x equals to a plus e by 2, y equals to b plus f by 2, আর হচ্ছে d হচ্ছে কত, ঠিক আছে। তাহলে এবার ক্যালকুলেশনে চাপ দিব, তাহলে আমরা প্রথমে বের করতেছি কোনটার ভ্যালু, k1, তাহলে k1 বের করতে হলে কি বললাম, যে এখানে যেহেতু আমার h এবং k এর পার্ট নাই, তার মানে হচ্ছে e এবং f এর ইনপুট কি হবে, 0, না? তাহলে হচ্ছে a এর ভ্যালু কত, a বলতে কি বোঝাচ্ছে এখানে, x নট এর ভ্যালু কত ছিল, x নট এর ভ্যালু 0, e এর ভ্যালু k1 বের করতেছি, তাহলে e এর ভ্যালু কত, একটু লিখবো নাকি, অনেকে মনে হয় ধরতে পারতেছে না বিষয়টা আসলে কি হচ্ছে। দেখেন আমাদের এইটাকে আমরা ক্যালকুলেটরে যেভাবে লিখছি না, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখেন তো, h f of x naught plus 0/2 আর হচ্ছে y naught plus 0/2, ঠিক আছে? তাহলে ওই যে সেটাই করতেছি, এই যে e এর ভ্যালু কি 0 অ্যাসাইন করলাম, এরপরে b কি y naught এর ভ্যালু কত ছিল, -1, আর f এর ভ্যালু k1 যেহেতু বের করতেছি 0, তাহলে x এর, দেখেন x এর ভ্যালু কত, x এর ভ্যালু এই যে 0, ঠিক আছে না? তারপর হচ্ছে y এর ভ্যালু কত, -1, আর পুরোটার ক্যালকুলেশন করলে যেটা আসবে, এই যে চলে আসছে কত, 0.1, ঠিক আছে? এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের রেজাল্টটা অ্যাসাইন আছে কিসে, ডি তে, আমাদের রেজাল্টটা অ্যাসাইন আছে ডি তে, খেয়াল রাখেন, হ্যাঁ? তাহলে এবার হচ্ছে আমরা আবার গেলাম, এবার কি আমরা k2 বের করতেছি, হ্যাঁ? তাহলে k2 বের করার জন্য এবার আমাদের x নট এর ভ্যালু কই, আগে যেটা ছিল ওই, তাই না? তাহলে এখন আপনি চাইলে ম্যানুয়ালি 0 বসাইতে পারেন, অথবা হচ্ছে ওই যে আগে যেটা রাখছিলাম a তে আমরা x নট এর ভ্যালু অ্যাসাইন করে রাখছিলাম, আপনি এখানে চাইলে হচ্ছে এখানে আবার কি লিখে দিতে পারেন, a লিখে দিতে পারেন, a লিখে দিলে ও 0ই অ্যাসাইন করছে, পরে আবার দেখা যাবে, হ্যাঁ?
তারপরে ই কি আমাদের এখানে এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু K2 এর ক্ষেত্রে আমাদের এইচ এর ভ্যালু কত 0. এই যে আমাদের স্টেপ লেন্থ যেটা দেওয়া আছে 0.1। তারপরে এটাই তো না, বি এর ভ্যালু কত -1 না, তাহলে এখানে কিন্তু বসাইতে হবে, না বসালে কিন্তু আসলে ও এলোমেলো করে ফেলবে ক্যালকুলেশন। এখানে বি বসান বা -1 বসান, যেটাই করেন বসাইতে হবে। বি এর ভ্যালু বসালাম মানে আগের যে বি এর ভ্যালুটা ছিল ওটাই ও অ্যাসাইন করে নেবে। আর এফ এর ভ্যালু কত K1 কি ছিল আমাদের রেজাল্ট, ডি তে ভ্যালু ছিল না, তাহলে এবার আমরা কি করব, জাস্ট এখানে ডি লিখে দিব। বুঝতে পারছেন তো? আগের রেজাল্টটা কি K1 আর এখানে K1, তাহলে ওই যে জাস্ট ডিটা দিয়ে দিলে আমাদের ডি এর ভ্যালুটা এফ এ অ্যাসাইন হয়ে যাচ্ছে। এই যে দেখেন 0.1 আগের যে রেজাল্টটা চলে আসছে। তাহলে এবার হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু পাইলাম 0.05, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু দেখেন, ওয়াই এর ভ্যালু এই যে দেখেন -0.95, আর ওভারঅল রেজাল্ট কত 0.08500, ঠিক আছে। এবার K3 বের করতে গেলে আগের মতোই না, ই এর ভ্যালু কত এইচ, তার মানে ওই যে একই জিনিস না, তাহলে ওই যে ই লিখে দিলাম, অথবা আপনি ম্যানুয়ালি 0.1 ও লিখতে পারেন। আর বি এর ভ্যালু কত আগের মতোই -1, মানে ওয়াই নট এর ভ্যালু। আর এফ কত ছিল আগের রেজাল্টটা K2, তাই না, ওটা অ্যাসাইন ছিল কিসে ডি তে ছিল না এই রেজাল্টটা, তাহলে এবার আমরা জাস্ট ডি লিখে দিব। তাহলে ডি লিখে দিলাম। তাহলে এবার হচ্ছে এক্স এর ভ্যালু আসলো, দেখেন হয়ে গেল K3, যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু দেখেন -0.9575, আর ওভারঅল রেজাল্ট কত আসছে 0.08575, ঠিক আছে। তাহলে K3 বের করলাম। এবার হচ্ছে K4 এর জন্য এবার আমাদের ওই যে বিষয়টা মাথায় রাখতে হবে, খেয়াল আছে তো, একটু লিখে নিই এখানে এইচ এফ অফ এক্স নট প্লাস, আমি তো ওখানে E/2 লিখে ফেলছি না, তার মানে হচ্ছে আমি H/2 লিখে ফেলছি, কিন্তু আমার এখানে ফর্মুলাতে আছে জাস্ট হচ্ছে কি H, তার মানে আমার আসলে এটা সামঞ্জস্যতা করার জন্য আমার কি লাগবে, একটা করে 2 দিতে হবে। তাহলে এই জিনিসটাই আমরা ক্যালকুলেটরে বসাবো। তাহলে দেখেন আমাদের a এর ভ্যালু কত x0 এর ভ্যালু কত ছিল 0, ম্যানুয়ালি বসাই। তারপরে কি h এর ভ্যালু, এবার দেখেন h এর ভ্যালু কত বসাইতে হবে আমাদের, ক্যালকুলেটরে যেভাবে লিখছি আমাদের বসাইতে হবে কত 2h, তাই না, তাহলে 2 ইনটু h এর ভ্যালু কত 0.1। এরপর হচ্ছে y, তা y নট এর ভ্যালু, তাই না, b এর ভ্যালু কি y নট এর ভ্যালু -1, অথবা এখান থেকে আমরা b লিখে দিতে পারবো, b লিখে দিলাম। আর হচ্ছে f টা এবার কি হবে 2 ইনটু এই যে 2 ইনটু আগের রেজাল্টটা, তাই না, তাহলে 2 ইনটু b, রেজাল্টটা অ্যাসাইন হইলো। তাহলে x এর ভ্যালু কত দেখেন কই 0.1, y এর ভ্যালু কত -0.91425, আর ওভারঅল রেজাল্ট কত এখানে 0.071। এখানে এই যে 5 ঘর নিচে এখানে কিছু একটা কি এলোমেলো আছে, একটু এদিক ওদিক করছে, ওটা আপনি যেভাবে নেন সমস্যা নেই, 0.07143 আসছে। এবার আমরা বলছিলাম এই ম্যাথগুলো করার সময় হচ্ছে আমাদের কয়টা ক্যালকুলেটর লাগে, 2টা লাগে। কারণ কি, আমি এখন যদি এইটা কেটে দিয়ে আবার এই ক্যালকুলেশনটুকু করতে যাই তাহলে আমার আবার এই জিনিস লিখতে হবে। তো এখানে দেখি ক্যালকুলেটর আলাদা আছে কিনা, থাকার কথা। আচ্ছা দেখেন, তাহলে আমাদের হচ্ছে আরেকটা ক্যালকুলেটর আমরা নিয়ে নিলাম, হ্যাঁ, নিয়ে এবার হচ্ছে আমরা এই পার্টটা করব না। তাহলে এখানে কি, যে y0 প্লাস 1/6 k1 2k2 প্লাস 2k3 প্লাস k4, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পরের স্টেপের ভ্যালুটা, আমরা y0 এর ভ্যালু ইউজ করলাম না, তাহলে এবার y1 এর ভ্যালু বের করতে হলে আমাদের এটা ফর্মুলা। তাহলে এই k1 কত আসছে বলেন, এখানে তো লেখাই আছে k1 হচ্ছে কত 0.1, এটা কি আর করে দেখানো দরকার, 0.1 প্লাস 2 ইনটু k2, এখানে লেখা আছে আমি আর করতেছি না। তাহলে 2 ইনটু k2 প্লাস 2 ইনটু k3 প্লাস k4, তাহলে এটা করলে পরে, আচ্ছা ভ্যালু কি সবগুলো পজিটিভই আসছে,
হ্যাঁ সবগুলো পজিটিভ আসছে, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা অন্য একটা ক্যালকুলেটর যদি করি তাহলে আমাদের আর এই ক্যালকুলেটরে হাত দেওয়া লাগতেছে না। তাহলে এখান থেকে তাহলে আমরা এখানে আমরা y1 এর ভ্যালু হচ্ছে ক্যালকুলেশন করে বের করলাম। আপনারা চাইলে বের করে ফেলতে পারেন সাথে সাথে যে আসলে এটা ঠিক আছে কিনা একটু দেখি। তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাইলাম y1 এর, তাই না? তাহলে y1 এর ভ্যালু পেলাম। এখন আমার পরের স্টেপে গেলে দেখেন আমরা প্রথম ইটারেশন করার সময় আমাদের কি কি প্রয়োজন ছিল, x0 আর y0। তাহলে আমাদের y2 বের করতে গেলে এটা কি আমাদের y1 বের করতে গেলে লাগছিল। y2 বের করতে গেলে আমাদের কি কি লাগবে, y1 আর x1 লাগবে। তাহলে y1 এর ভ্যালু আমরা এখান থেকে যে ক্যালকুলেশন করে পাইলাম, এবার x1 কত হবে, x0 প্লাস স্টেপ সাইজ কত h। তাহলে x0 ছিল 0 আর স্টেপ সাইজ 0.1, তার মানে আমার 0.1। তার মানে আমার এখন যে নতুন যে ইটারেশনটা করব এখানে আমাদের y1 এর ভ্যালু হচ্ছে যেটা আমরা এখান থেকে পাইলাম রেজাল্ট, আর x1 হচ্ছে এই যে 0.1 বিবেচনা করে আমাদের আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই যে আবার একইভাবে লিখবেন, দেখেন আগেরটা নোটেশন ছিল x0 y0 এ, আর এবার হচ্ছে ওই ফর্মুলা একই, জাস্ট হচ্ছে আমাদের নোটেশনটা চেঞ্জ, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের x1 y1 এ। তাহলে এই যে আগের মতোই দেখেন আমাদের k1 বের করতে হলে আমাদের কি করতে হবে, এখানে x0 এর ভ্যালু কত, সরি x0 না, এবার তো আমাদের x1 এর ভ্যালু কত বলেন, 0.1। তারপর হচ্ছে ই এর ভ্যালু 0, যেহেতু আমি k1 এর ভ্যালু বের করতেছি, এখানে তো আমার h এর কোনো পোরশন নাই। এরপর হচ্ছে b কত, b ছিল কি y1, তাই না, y1। তাহলে y1 আমাদের রেজাল্ট কত এখানে, মাইনাস 0. এই যে একটু আগে আমরা বের করে আসছি, এই যে এটা মাইনাস 0.9145 আর যেহেতু আমি k1 বের করতেছি তার মানে আমার আসলে এখানে f এর পজিশন ভ্যালু কত, f বা হচ্ছে আমার k এর ভ্যালু 0, তাই না। তাহলে দেখেন আমাদের ভ্যালু x এর ভ্যালু আসছে কত, আসছে 0.1, এই যে এটা। তারপর হচ্ছে y এর ভ্যালু আসছে মাইনাস 0.91451 আর রেজাল্ট কত আসছে দেখেন 0.07145, ঠিক আছে না। তারপর একটা আমি একটু দ্রুত গতিতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে a বসাইলাম, ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে আমার স্টেপ সাইজ, তাই না, k2 বের করতেছি কিন্তু আমি। তাহলে বসাইলাম, তারপর হচ্ছে b তো মানে এই যে আগের মতোই y1 মানে কি আমাদের b, তাহলে যে b টা অ্যাসাইন করলাম। আর হচ্ছে f এর ভ্যালু কত আমাদের আগের যে রেজাল্টটা, তাই না, এই যে k1 এর ভ্যালুটা এবার আমাদের কি ইনপুট। তাহলে এখানে আমরা জাস্ট ওই যে আগের ভ্যালুটা অ্যাসাইন, রেজাল্টটা অ্যাসাইন ছিল d তে, তাহলে আমরা এখানে জাস্ট d লিখে দিচ্ছি। তাহলে বসাইলাম, x এর ভ্যালু পাইলাম এই যে 0.15, y এর ভ্যালু পাইলাম, এরপর হচ্ছে ওভারঅল রেজাল্ট কত আসছে দেখি 0.05788, ঠিক আছে না। তারপরেরটা একইভাবে k3 এর জন্য এই যে আবার a, তারপর হচ্ছে এই, আচ্ছা ক্যালকুলেটরে এই বিষয়টা যদি কারো কাছে বিরক্তিকর মনে হয় ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করলে মানে আর কি সময় বেশি লাগবে, এছাড়া আর কিছুই না। আর এফ কি আমাদের আগের যে রেজাল্টটা, তাই না, ডি তে। তাহলে দেখেন আমাদের এক্স এর ভ্যালু 0.15, তারপর হচ্ছে ওয়াই এর ভ্যালু এই যে মাইনাস 0.88557 আর ওভারঅল রেজাল্ট এই যে চলে আসছে না। এরপরে k4 বের করার সময় যেটা বলছিলাম, k4 বের করার সময় এ তো থাকলো না, এই যে x1 তার মানে কত 0.1 বসাইলাম। তারপর হচ্ছে আমরা এখানে h, এখানে কি বলছিলাম জানো 2 into h বসাইতে হয়, তাহলে 2 into h, h কত 0.1,
1, তারপরে হচ্ছে বি, বি হচ্ছে যেটা বসাইছিলাম ওইটাই ওয়াই নট এর ভ্যালু, আর এটা বসানোর সময় কি বলছিলাম 2 ইনটু আগের রেজাল্টটা, কারণ এখানে আমাদের সামঞ্জস্য রাখার জন্য, তাই না? তাহলে 2 ইনটু ডি, তাহলে x এর ভ্যালু আসলো 0.2, এই যে দেখেন 0.2, y এর ভ্যালু আসছে, আর হচ্ছে ওভারঅল রেজাল্ট কত আসছে দেখেন, এই যে 0.0456। তাহলে এখান থেকে আবার ক্যালকুলেশন করলে আমরা y2 এর ভ্যালু পাবো, আবার y3 এর যেহেতু আমাদের তিনবার ইটারেশন করতে হবে, তার মানে আমাদের y3 বের করতে হলে আমাদের কি কি লাগবে, y2 লাগবে আর হচ্ছে x2 লাগবে। y2 হচ্ছে আমাদের এই যে রেজাল্টটা, আর x2 হচ্ছে আমাদের কত x1 প্লাস h, তাহলে x1 ছিল কত 0.1 আর স্টেপ সাইজ 0.1, তাহলে ওভারঅল 0.2। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেটরে বসিয়ে এই রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, আর করতে হবে নাকি এই পর্যন্ত করলেই হবে? ঠিক আছে না, ওই মেথডে করলেই আমাদের রেজাল্ট চলে আসবে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। ইটারেশনে যে শুরুতেই আমরা ক্যালকুলেশন করে আসছি না, যে আমাদের এখানে বি কি, বি যে পজিশনে আমাদের ভ্যালু বের করতে হবে, এ হচ্ছে কি আমাদের ইনিশিয়াল এক্স নট এর ভ্যালু, আর এইচ কি আমাদের স্টেপ লেন্থ। তাহলে এখান থেকে এই যে এন হচ্ছে কি আমাদের নাম্বার অফ, এই যে এনটা হচ্ছে নাম্বার অফ ইটারেশন, নাম্বার অফ ইটারেশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে 3 দেখলাম না, এটা আরো ইজিলি বোঝার জন্য এই যে এরকম একটা রেখাচিত্র আঁকছিলাম, যে 0 থেকে 0.1, যেহেতু স্টেপ সাইজ 0.1, তার মানে আমি প্রতিবারে জাম্প করতে পারবো কত করে স্টেপ সাইজ অনুসারে, না? তাহলে স্টেপ সাইজ যদি হয় আমার 0.1, তাহলে আমি 0.1 গেলাম, তারপর আবার 0.1 থেকে আরেক 0.1, আবার 0.1, তাহলে এই যে 0, 0.1, 0.2, 0.3, তাহলে এই পজিশন হচ্ছে y0, এখানে y1, এখানে y2, আর এখানে হচ্ছে y3। y3 বলতে এখানে y অফ কত 0.3। ঠিক আছে, তাহলে এইভাবে করলে আমাদের ম্যাথ এটা হয়ে যাবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নাই?